লোক যা মহাব্যস্ত হলো কেডা আসবি না তারপরে তারপরে দুমকা নিয়ে আসতেছি যাওয়ার পরে সব গেটে ওই অলরেডি ওই ওটা সুন্দর লাগবে ওই বাড়িটা আমাদের তরকারি গুষ্টি সবারই কাজ করতে বেশিরভাগ রেডি হল তাড়াতাড়ি ওটাই থাকে ওইভাবে গোলদার মতো লুঙ্গি ধরে থাকে তাই হচ্ছে আইসা লাভ নাই আপনার সাথে বলে নাই করবো খালা ভালো আছে একসাথে কথা বলো তুমি দিনে আসতে আপনি প্রস্তুত যান অসুবিধা কোনা আসো বৃষ্টি গো আয় বিটি আয় বৃষ্টি রায় এরাই শুরু করে এরাই তোর পানি দে মাথা আবার ভিডিও দেওয়া মাথার মধ্যে দে দাও 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 বৃষ্টি দাও আবার দাও আরেক মিনিট শুরু করতে বালতি বালতি বড়ি তুমি শান্ত সরো হাসি দাও কথা বলো কথা বলো হ্যাঁ কি সুন্দর আর কান্না থামান গেল না আয় কি খায় আর নাই অবস্থা দেখতে আরে ভাই আইছি তুমি এলা ধরা তো না না ধরো এগা হাত জোড়া দাও ধরো ধরো কোন লাগে তো তুমি দাঁত দুধ করে দাও বৃষ্টি ধরো চলো নিয়ে নিয়ে বৃষ্টি বইবার দেখ কি ভাই আমরা দুই বাপ বেটা উঠে পড়ে গেছে আমরা বাইরে উঠবো ওটা আর বড় ভালো না পরিষ্কার আছে আসো তখন আসো আমরা দাঁড়া থেকে হাঁটতে হাঁটতে চলে যাবো বাস দেখো কি তোলা তুলতেছে কি যে বাবা বিদায় দেওয়া পর্যন্ত সব পাশে
ওই খোলা পর্যন্ত আসেন, আপনারা আসেন, খালি গায়ে যেতে চাইছেন। হ্যাঁ, বেশি করেন। ওই তো, আগে গেট রাস্তা আগে তো থাক। আর বাড়াতে থাক। জানতে থাকেন, ও সব এসে ওই দিকে এগিয়ে দেন সামনে। আমাদের দিকে গাড়ি আস্তে আস্তে আসছে। ওই দিকে সামনে হ্যাঁ বাড়িটা পিছনে উঠে বসেন। আপনার জীবনটা একটু ভালো লাগে, বুঝলে দেন না একটু অফ করে দেবো। ওই সামনেটা স্কুলটা একটু তুলে দেবো রে। সামনে দাও, ভিডিও আমি পাঠা দিতে সামনে দৌড়া, সামনে দৌড়া, তোমার দৌড় দাও, সামনে দাও। হ্যাঁ কফি করবে স্যার, এই যে ঘটনা হলো, আস্তে আস্তে হাঁটেন, ভিডিওটা হাঁটা উঠবে। আগে উঠো স্যার, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসুন। সাউন্ড শো আছে? সাউন্ড শো তো নাই, সাউন্ড শো আছে। অনুষ্ঠান কয়টায়? অনুষ্ঠান 2টা থেকে। জাস্ট এমপি সব আসবে? হ্যাঁ, এমপি সাহেব আসার কথা আছে। আপনার জাস্ট 2টা অনুষ্ঠান এসে আপনার দেরি করেন না। আচ্ছা, তাহলে আপনি আসবেন যে 2টার পর সমাধান পাই, জামাই 2টার সমাধান পাই এলো কথা। এটা অধ্যায় শেষ। বুঝে শোনা আমি সই করতে পারলে এটা তো সবার থেকে জুটবে না। কত কোনো শুনতে এলো জোড়া বানিয়ে যাবে গেট থামাই দাও, পিছনে দাও, পিছনে দাও। Hello, Mazur testing. Hello, check. Hello. Okay. Hello. আচ্ছা, এর পরবর্তী প্রোগ্রাম হলো আমরা অ্যাসেম্বলিটা করব, করার পরে একটু ক্লাস নিচ্ছি। Hello, Mazur testing. Hello, Mazur testing. Hello, check. Hello. এখন হাত নামাও, এখন হাত নামাও। ওইটা এগিয়ে গেছে এটা এগিয়ে গেছে নড়াচড়া করে না, তোমাদের ছবি উঠে গেছে। হ্যাঁ তুই অত ওর সাথে লাগছিস কেন এই এই ইয়েটা খোলো, এই লাইটটা আপনি একটু দিবেন।
লেগে থাকে। এই আমির ভাই আসেন রেডি সজ্জা হও দরজা বন্ধ করো দরজা খোলো দরজা খোলো আরামে যাও সজ্জা হও এবার ডাইনে ঘোরো এক দুই এবার বামে ঘোরো এক দুই বাম পশ্চিম দিকে বামের সাথে সাথে এটা কি কই দেব? শিক্ষক এখন জাতীয় পতাকা উত্তোলন করছেন। জাতীয় পতাকা অভিবাদন সংখ্যার দ্বারা এক দুই এবার সমস্বরে জাতীয় সঙ্গীত শুরু করো এক দুই তিন যথাসাধ্য চেষ্টা করো করো
করো করো। আমরা আমরা আমাদের আমাদের যথাযথ চেষ্টা করব 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 করব। আল্লাহ লাইন আমরা গাবো। Students, how are you students? I am also fine. Thank you very much. Sit down. Before, I hope that all students are very well. Thanks to all. Before starting our class, thank you very much. So many thanks. Stand up. I will sing a English song and rest of the students will follow me. Thank you very much. Sit down. Now, have you feel better now? Yes, Thank you very much. Now we are feel better now. Now I will take. I will start my class. Every day when we get up morning, which work first you do? You do. I brush my teeth. Thank you very much. Every day. Today we will read the poem every day. Every day. Which page? Page number. Brush your teeth. Brush your teeth every day. Every day. Father, mother, sister, brother. Every day. Really, very enjoying. Thanks to all. Thank you, my students. Yesterday, see you every yesterday. And yesterday you will get preparation for our next class. Thank you very much. Goodbye, students. সূচনাটা দিয়ে ফিনিশিংয়ে যাবে। কেমন আছো? ভালো আছি। আচ্ছা বসো বসো। বসো। হ্যাঁ মায়া কথাও শুনবে তাই না? দিয়ে বুঝছো? দেখো দেখো তো এখানে কি দেখতেছ? আচ্ছা তাহলে এই ছাড়াই আজকে আমরা পড়াবো তাই না? আচ্ছা আমি বলবো তোমরা শুনবে। গায়ে ভরা দিয়ে রানী গেল বল মাছে, গাইটা দেখে ভোদর নাচে, ওরে ভোদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। আচ্ছা এবার তোমরা বলো। সবাই ভালো আছো তো? আচ্ছা তাহলে আজকে তোমাদেরকে কাজ বাজে দিয়ে কবিতাটা পড়াবো বুঝছো? কাজ বাজে দিয়ে কবিতা পড়াবো।
দেখো কাগজ দিদি কবিতা কে লিখছেন? আচ্ছা, কাগজ দিদি কবিতা লিখছেন কোথায় জানো? সবাই বসে। তুমি দাঁড়াও। তুমি বলো তো। মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগরে মা 16 বেলা কান্দে দিল। তুমি বলো তো। জোরে। কি পারতেছ না তুমি? বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার 16 বেলা কান্দে দিল। আচ্ছা সবাই ভালো থেকো। আজকের মতো এখানে বিদায়। হ্যাঁ আবার কালকে আসবো। আচ্ছা সংকল্প। আচ্ছা সংকল্প দেখছে কে সংকল্প করতে? আচ্ছা এবার সংকল্প কবিতাটা মুখস্থ বলো। মহানারানী আবার আবার ভিডিওতে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে দেবীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বিদ্যে পুড়িয়ে সিন্ধু সেজে মুক্ত আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপাটে হাওয়ায় চড়ে চাইলে থেকে চন্দ্রলোকে রচন করে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আছে উড়ে পাতাল ফিরে নামবো আমি উঠবো আমি আকাশ ফিরে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতে আচ্ছা এবার অন্তরা বলতো। সংকল্প বলেছেন থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে আমরা বদ্ধ ঘরে থাকবো না আমরা জগৎটাকে দেখবো এই জগৎটার কোথায় কি আছে না আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে এই যে মানুষ ঘুরছে উড়োজাহাজে এক স্থান হতে অন্য স্থানে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলছে এইভাবে কেমন ভাবে তারা ছুটছে এগুলি আমরা দেখবো। আচ্ছা দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে জীবী লাখে লাখে এই যে মানুষ এই যে বীরেরা মরছে লাখে লাখে বীরেরা মরছে কি উদ্দেশ্য কি জন্য মরছে তারা তারা শুধু নতুন জিনিস জানতে চায় তারা জানতে চায় কোথায় কি আছে না আছে সেগুলি তারা জানতে চায় নতুন জিনিস আবিষ্কার করাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই কিসের নেশায় কেমন করে মরছে জীবীর লাখে লাখে কিসের আশায় করছে তারা মরণ মরণ যন্ত্রণাকে কি আশা তাদের যে জীবন সংহার হয়ে যাচ্ছে হিন্দু শেষে মুক্তা আনে মুক্তা থাকে সমুদ্রের ভিতরে সেই সমুদ্র শেষে তারা মুক্তা আনতেছে সিন্ধু শেষে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে দুঃসাহসী যোদ্ধারা স্বর্গপানে আকাশপথে উড়ে এক স্থান হতে সেই চন্দ্রলোকে কি আছে না আছে সেগুলো দেখার জন্য মানুষ চন্দ্রলোকে চলছে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হইতে আসছে পাতাল ফেড়ে নামবো আমি উঠবো আমি আকাশ ফেড়ে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠায় করি এই যে বিশ্ব জগৎ এই বিশ্ব জগৎটা আমি আপন হাতের মুঠার ভিতরে আনবো আপন হাতের মুঠার ভিতরে আনা এই বিশ্ব জগৎটা ভিতরে। আচ্ছা তাহলে যুগান্তরের ঘূর্ণি পাকে চরকির মতন ঘুরছে মানুষ এই ঘূর্ণি পাকে এক স্থান হয়তো অন্য স্থানে ঘুরে ঘুরে যাচ্ছে।
আচ্ছা, দেশান্তরে আর এক দেশে যাওয়া, এই যে বলে দেশান্তর, দেশ ত্যাগ করে যাওয়াকে দেশান্তর বলে। আর ছুটছে মানে কি? চলছে, যাচ্ছে। হ্যাঁ, ছুটে যাচ্ছে তারা এক স্থান হইতে অন্য স্থানে। কিসের নেশায়? কিসের? আচ্ছা, আমি আজকে তোমাদের বাংলা পড়াবো। হ্যাঁ, বাংলা পড়াবো হচ্ছে বৈশাখী মেলা। সবাই বই বের করো। দেখো আমি পড়ছি। দেখো, আজ পহেলা বৈশাখ, আজ নববর্ষ, প্রতি বছর এই দিনে আমাদের গ্রামে বৈশাখী মেলা হয়। আমি আগে কখনো মেলায় যাইনি। এবার বাবা বললেন মেলায় চলো। আমার মন খুশিতে ভরে উঠলো। ছোট বোন টুকুও মেলায় যাবে। আজ পয়লা বৈশাখ, আজ নববর্ষ, প্রতি বছর এই দিনে আমাদের গ্রামে বৈশাখী মেলা হয়। আমি আগে কখনো মেলায় যাইনি। এবার বাবা বললেন মেলায় চলো। আমার মন খুশিতে ভরে উঠলো। ছোট বোন টুকুও মেলায় যাবে। Sit down. বসো। আচ্ছা, আজ পয়লা বৈশাখ, আজ নববর্ষ, প্রথম বছরের এই দিনে আমাদের গ্রামে বৈশাখ মেলা হয়। আমি আগে কখনো মেলায় যাইনি। এবার বাবা বললেন মেলায় চলো। আমার ছোট বোন মন খুশিতে আমার মন খুশিতে ভরে উঠলো। ছোট বোন পুরো মেলায় যাবে। আচ্ছা, ওই যে একটা ইডলি করে তুমি না খাইতে চাও সেগুলো আচ্ছা, কি পড়া তোমাদের আজ? ইংলিশ। ইংলিশ ধর মাই ফ্যামিলি। আমি মাই ফ্যামিলি তোমাদেরকে পড়াবো। আচ্ছা, এ লুক, লিসেন অ্যান্ড সে। লুক দেখো, লিসেন বলো, না লিসেন শোনো এবং বলো, শোনা এবং বলা। আচ্ছা, আই অ্যাম পড়তে পারবে? আচ্ছা, বই আনো নাই? আচ্ছা, ওটা দেখো পড়ো। আমার নাম অর্পিতা। মাই ফ্যামিলি লিভস ইন এ ভিলেজ। আমি গ্রামে বাস করি। মাই ফাদার ইজ এ পোস্টমাস্টার। আমার বাবা হয় একজন পোস্টমাস্টার। মাই মাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার এবং আমার মা হয় একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আই হ্যাভ এ লিটল সিস্টার। আমার একটি ছোট বোন আছে। মাই গ্র্যান্ডফাদার এন্ড মাই গ্র্যান্ডমাদার লিভ উইথ আস। আমার দাদা এবং আমার দাদি আমাদের সঙ্গে বাস করে। উই আর এ হ্যাপি ফ্যামিলি। আমাদের পরিবার সুখী। বাহ। মাই ফ্যামিলি লিভস ইন এ ভিলেজ। আমার পরিবার গ্রামে বাস করে। মাই ফাদার ইজ এ পোস্টমাস্টার। আমার বাবা হয় একজন ডাক্তার। মাই মাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার। আমার মা হয় প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আই হ্যাভ এ লিটল সিস্টার। আমার একটি ছোট বোন আছে। মাই গ্র্যান্ডফাদার এন্ড মাই গ্র্যান্ডমাদার লিভ উইথ আস। আমার দাদা দাদি আমাদের সঙ্গে বাস করে। উই আর এ হ্যাপি ফ্যামিলি। আমার পরিবার সুখী। আমরা সুখী পরিবার। মাই ফ্যামিলি লিভস ইন এ ভিলেজ। আমার পরিবার গ্রামে বাস করে। মাই ফাদার ইজ এ পোস্টমাস্টার। আমার বাবা একজন ডাক্তার। মাই মাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার। আমার মা একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আই হ্যাভ এ লিটল
দাদি দাদা এবং দাদি বাস করে। আমার সঙ্গে থাকে। আরে হ্যাপি ফ্যামিলি, আমার পরিবার সুখী। আমরা আমাদের পরিবার সুখী। হ্যাঁ, এবার পারে কেটে দাও। পারবে? I am মিতা। মিতা। তার মানে আমি মিতা। আমার নাম হয় মিতা। I am মিতা। আমি মিতা। আমি মিতা। আচ্ছা, I am মিতা। আচ্ছা, আর আমার বাবা। my father আমার বাবা is আমার বাবা হয় a একজন পিও এসটিকিয়া post postmaster. আমার বাবা হয় একজন পোস্ট মাস্টার। আমার পিতা হন হ্যাঁ, আমার পিতা হন একজন পোস্ট মাস্টার। আমার বাবা একজন ডাক্তার। পিতা একজন হ্যাঁ ডাক্তার। পোস্টমাস্টার। পোস্ট মাস্টার এবং ডাক্তার। ডাক্তার না ওঠো, বসো। গুড মর্নিং। আর আমাকে এমনি আছে। একবার ভিতর ঘরে ঘরে তো দেখাচ্ছি। আমার কাছে দাও। এটা তোমার কি হয়? কুমার গোস্বামী মহোদয় মঞ্চে আসন গ্রহণ করছেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব। মঞ্চে আসন গ্রহণ করছেন সিরাজগঞ্জ সদরের সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক জনাব মোহাম্মদ সোলাইমান আলী তালুকদার সাহেবকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সম্মানিত সভাপতি বাবু শ্রী নিখিল চন্দ্র দাস মহাশয়কে। ঘুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিতা প্রধান শিক্ষিকা রিনা রানী কুণ্ডু মহোদয়কে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাকিস্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেবকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের দাতা সদস্য বাবু শ্রী নিরঞ্জন চন্দ্র তালুকদার মহাশয়কে। আমি অত্র বিদ্যালয়ের সকল ম্যানেজিং কমিটির সকল সম্মানিত সদস্যদেরকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রঘুনাথপুর থেকে আগত জনাব মোহাম্মদ ইয়াকুব হোসেন সাহেবকে, পাইকড়া রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু প্রদীপ কুমার সরকার মহাশয়কে, নুরুন্নাহার ডিগ্রি কলেজের সম্মানিত করছেন অত্র বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিশু ছাত্র মোহাম্মদ ইয়াসির আলী।
পবিত্র গীতা থেকে পাঠ করছে অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মোহনা সরকার। আজকের এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহবুব রহমানকে মাল্যদান করে বরণ করে দিচ্ছে অত্র বিদ্যালয়ের শিশু শ্রেণীর একটি ছাত্র বিশাল তালুকদার। নুসরাত জাহান প্রথম শ্রেণীর ছাত্র মাল্যদান করছে সহকারী শিক্ষক কর্মকর্তা মৌলভী মোহাম্মদ আব্দুল করিম সাহেবকে। নুসরাত জাহান প্রিয়া দাস মাল্যদান করছেন কর্মকর্তা সিরাজগঞ্জ সদর সাহিত্যে। বিদ্যালয় ব্যাংকিং কমিটির সম্মানিত সভাপতিকে মাল্যদান করছে মনীষা তালুকদার। বাবু শ্রী নিখিল চন্দ্র দাস মহাশয়কে মাল্যদান করছে কুমারী লুকুর রানী তালুকদার। সালাম সাহেবকে মাল্যদান করছে স্বর্ণা চৌধুরী। জনাব আমির হোসেন সাহেবকে মাল্যদান করছে প্রিয়াঙ্কা আচার্য। রীনা রানী কুণ্ডু মহোদয়কে মাল্যদান করছে অন্তরা আলিদা খাতুন অন্তরা। বাবু শঙ্কর কুমারকে মাল্যদান করছে রাশিদা খাতুন। মাল্যদান তিনি শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তার বিদায় উপলক্ষে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীর পক্ষ থেকে একটি মানপত্র পাঠ করে তাকে উপহার দিলেন অত্র বিদ্যালয়ের ছাত্রী রেঞ্জিতা দাস। প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সুলাইমান আলী তালুকদার সাহেবের চাকুরি হইতে অবসর ও বিদায় সম্বর্ধনা উপলক্ষে শ্রদ্ধার্ঘ হে শিক্ষাগুরু, আজ আমরা তোমার পিতৃতুল্য স্নেহ প্রাণ প্রাচুর্যে ভরা সহচর্য বন্ধুসুলভ মধুর বাণী ও আদর্শ শিক্ষা থেকে বঞ্চিত হতে যাচ্ছি। এই চিন্তায় প্রাণ আমাদের ভারাক্রান্ত, হৃদয় বিষাদৃষ্ট। এ গুরুভার বিষাদ অনুভব করা যায় কিন্তু ব্যক্ত করা যায় না। তুমি আমাদের প্রাণ নিংড়ানো শ্রদ্ধা গ্রহণ করে এর দুর্বিষহ ও যাতনা লাঘব করো। হে শিক্ষাময়ী, মানুষ কর্মজীবনের প্রারম্ভে যৌবনের এই উজ্জ্বল দিনগুলোতে নিজের সুখ সম্ভোগ অন্বেষায় আত্মসর্বস্ব হয়ে ওঠে। তুমি ঠিক এই মুহূর্তে ভুয়াঘাটি এর বিশাল এলাকায় শিক্ষার আলোকপাতের উদ্দেশ্যে ভুয়াঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজেকে আত্মনিয়োগ করেছিলে। তারপর থেকেই এই শিক্ষায়তনে অধ্যাপনায় সার্বিক উন্নয়নে তিলে তিলে নিঃশেষ করেছ তোমার কর্মময় জীবনের 40টি বছর। হে সমাজসেবী, তোমার প্রায় 4 দশক সফল শিক্ষকতার ফসল অগণিত ছাত্রছাত্রী আজ দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সমাসীন। তোমরা আমার রীতিসমূহ স্মরণ করেই তোমার
বিদায়ী শিক্ষক মহোদয়কে মানপত্র প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মামুন সরকার। সুদক্ষ ও গোবিন্দ প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সুলেমান আলী তালুকদার সাহেবের চাকরি হইতে অবসর ও বিদায় সংবর্ধনা উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে শিক্ষাগুরু, আজ আমরা এখানে আপনাকে বিদায় জানাতে হাজির হয়েছি। এটা আমাদের নিকট যে কত পীড়াদায়ক তা বলাই বাহুল্য। আপনি আপনার শিক্ষাগত জীবনে এক বিরাট অংশ হাসিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যয় করেছে। আপনার সুদক্ষ পরিচালনায় বিদ্যালয়টি উত্তরোত্তর উন্নতি লাভ করেছে। আপনার জ্ঞানালোকে অসংখ্য ছাত্রের জীবন আলোকিত হয়েছে। আপনার দিক নির্দেশনায় অসংখ্য শিক্ষার্থী সঠিক পদের সন্ধান লাভ করেছে। দুঃখের বিষয়, আমরা আপনার সহসাহায্য লাভ হতে চিরতরে বঞ্চিত হতে যাচ্ছি। এ কথা ভাবতেও আমাদের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছে। হে পরম সরদার, আপনি জ্ঞানের সাধক ও আদর্শের আলোক প্রতিষ্ঠা। আপনি আপনার পিতৃসুলভ আচরণ দ্বারা আমাদের সকলের মানে ঠাঁই করে নিয়েছিলেন। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের কত সমস্যার সমাধানের পথ বাতলে দিয়েছেন। আপনার স্নেহপূর্ণ সৎপথিকের কতজন যেদিকে সন্ধান পেয়েছে তার ইয়ত্তা নেই। তাই আপনার বিদায়ে আমরা অত্যন্ত মর্মাহত শোকান্বিত হয়ে পড়েছি। হে পিতৃতুল্য শিক্ষক, আর মনে পড়ে কতভাবে আপনাকে মনে কষ্ট দিয়েছি, কতদিন আপনাকে আচরণের মাধ্যমে আঘাত দিয়েছি। সে কথা ভেবে আজ আমরা অত্যন্ত লজ্জিত ও অনুতপ্তের বলে লগ্ন হচ্ছি। আশা করি এই বিদায় করে আপনি আমাদের সেসব অনিচ্ছাকৃত ত্রুটিকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। হে সুধী, আপনার অবসর জীবন সুখ শান্তি ভরে উঠুক। সুস্থ দেহ মন মানসিকতা নিয়ে আপনার দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকুন। জ্ঞানের মহান সমাধান আপনার পরবর্তী জীবন আরো প্রদীপ্ত হয়ে উঠুক। পরম করুণাময় আল্লাহর নিকট এটাই আমার একান্ত প্রার্থনা। ইতি আপনার মনোমুক্ত হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দের পক্ষে আমার নমস্কার। উদ্দেশ্যে এবং আমাদের এই বিদায় অনুষ্ঠানের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে বিদ্যালয়ের 2004 শিক্ষাবর্ষে অত্র বিদ্যালয় হইতে ট্যালেন্ট স্কুলের ব্যক্তিপ্রাপ্ত ছাত্রী বিমজিতা দাসকে আমি মঞ্চে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। All kinds of guests, honorable my headmaster, honorable my all my favorite teachers, and my affectionate students, brothers and sisters. I convey my respect and best wishes to all. I was the student of this very school. I have obtained scholarship with talentful grades from this school. In this case, there are marked contributions to my retiring headmaster, all of the teachers, and my parents. I am grateful to them. Overall, I am very much grateful to Almighty. I pray farewell to this farewell celebration day of my retiring headmaster. As I know about him, he is very much fortunate. At last, প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব মোহাম্মদ ইয়াকুব হোসেন। রবীন্দ্র প্রধান শিক্ষক জনাব সুলেমান আলী তালুকদারের মহান বিদায় অনুষ্ঠান। এই বিদায় অনুষ্ঠানে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন অত্র বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বাবু পলাশ কুমার কর। অত্র বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণতম শিক্ষক জনাব মোহাম্মদ সুলেমান আলী তালুকদার সাহেবের বিদায় অনুষ্ঠানের উপস্থিত
কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপস্থিত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহোদয়গণ, উপস্থিত অত্র বিদ্যালয়ের ছাত্র কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্র অভিভাবকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার স্নেহস্পদ ছাত্রছাত্রী সুধীবৃন্দ, আজ আমাদের বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। যারা সুলাইমান তালুকদার সাহেব তার কর্মক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, আমাদের এই বিদ্যালয়ে তিনি 3 মাস শিক্ষকতা করেছেন, 3 বার এসেছেন। আমরা আমাদের স্কুলে অনুষ্ঠান আজ বলবার মতো সেই অবস্থা আমাদের নেই, তবু যে কথা বলতে হয়, গুরু যদি একবার শিখায় কোনোদিন পৃথিবীতে নাই দ্রব্য যাবে সুবিবস্তি নেই। আমি ব্যক্তিগতভাবে এই বিদ্যালয়ের একজন ছাত্র, আমি ওনার ছাত্র ছিলাম, আরো ছাত্র এখানে অনেক রয়েছে যারা জীবনের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছে। আমি শুধু বলতে চাই, এই ভেগাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয়ে ছাত্ররা সরকারের কথা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সমাসীন রয়েছে। এই বিদ্যালয়ের বিভিন্ন ছাত্র আজ প্রথম শ্রেণী কর্মকর্তা, ডাক্তার থেকে শুরু করে ঢাকা হাইকোর্টের অ্যাডভোকেট, বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সুতরাং ভাবতে আমাদের অনেকটা বুকটা ভরে যায়। এই বিদ্যালয়ে ছাত্ররা অনেক বড় বড় কর্মে নিয়োজিত হয়েছেন এবং তারা ভালোভাবে দক্ষতার সাথে যে সমস্ত কর্ম সম্পাদন করে চলেছেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, পরিশেষে বলতে চাই যে শিক্ষক আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, তার কাছে যদি ভুল ত্রুটি করে থাকি, আমি ছাত্র হিসাবে যদিও তার কলেজ ছিলাম, তার সাথে শিক্ষকতা করেছি, আমার আরো শিক্ষক রয়েছে যাদের সাথে শিক্ষকতা করছি, তিনি যেন আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি আরো বলতে চাই, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় রয়েছেন, উনি আমাদের বিদ্যালয়ে এসেছেন। আমাদের এই বিদ্যালয়ের দিকে তার সবিশেষ খেয়াল রয়েছে। আমাদের এখানে মাঠ নাই, বিভিন্ন সমস্যায় আমরা থাকি, হয়তো কখনো তার কাছে যাবো, বলবো যে স্যার এই সমস্যায় রয়েছে। উনি আমাদের হৃদয়ের কথাটি উপলব্ধি করে আমাদের এই ব্যবস্থা নিয়ে এই প্রত্যাশা আমরা রাখি। প্রত্যাশা রাখি উপজেলা সরকারি শিক্ষা কর্মকর্তাগণ রয়েছে, তারা সবিশেষ দিকে খেয়াল রাখেন। পরিশেষে আমি পরম করুণাময়ের কাছে প্রার্থনা জানাই, এই বিদায়ী শিক্ষকের বাকি জীবন যেন তিনি তার জীবন হয় নদীর স্রোতের মতো প্রবহমান। তিনি যেন তার সেই শিক্ষকতার কর্মে যে প্রকৃত ছিলেন সে থেকে সে বিচ্যুত না হন, তাকে যেন আবার আমরা মাঝে মাঝে পাই, সেই আশীর্বাদ এবং দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবারে স্বাগতিক বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ে বিদায় নিয়ে যাচ্ছেন সেই সালের শিক্ষকের ছাত্র বেগম নজরুল ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত অধ্যকার বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং এলাকার মুরব্বীগণ এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদায় কথাটা শুনলে আমরা কেমন জানি হয়ে উঠি, আমাদের মনের মধ্যে কেমন জানি একটা শিহরণ জেগে ওঠে। আসলে বিদায় বা বিদায়, এই বিদায় সে বিদায় নয়, বিদায় দুই রকমের হয়ে থাকে। দিনগুলোর কথা মনে পড়ছে, আমি এই বিদ্যালয়েরই ছাত্র ছিলাম। এখানে এই ডাব গাছ এবং আম গাছের আগে এই বিদ্যালয়ে এত উন্নতি হয়নি, তখন এখানে এত প্রচার ঘটে নেই বিদ্যালয়ের উন্নতির জন্য। আমরা এখানে এই আম গাছের নিচে বসে থেকে আমরা একচন্দ্র নিরপেক্ষ আমাদের স্যার এরকম সুর করে পড়াইছি। আজ আমি এই
মঞ্চে দাঁড়িয়ে সেই দিনগুলোর কথা মনে পড়ছে। তবে স্যার ছিলেন অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং প্রবীণ এবং সুদক্ষ একজন মানুষ গড়ার কারিগর। সহকারী শিক্ষক বাবু অসীম কুমার চৌধুরী মহোদয়। শিক্ষক জনাব সুলেমান আলী তালুকদার মহোদয় অবসরকালীন বিদায় উপলক্ষে বেড়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তথা শিক্ষক অভিভাবক সমিতি চট্টগ্রামের আজ থেকে আমি কি হারিয়ে ফেললাম, কি হারাচ্ছি, একটা শান্ততা থেকে যায়। বই বিতরণ করছেন গোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারায়ণী কুন্দ মহোদয়। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, রাষ্ট্রীয় কর্মকর্তার ভাগ্য আমাদের সময় দিয়েছে, তিনি বেশি সময় অপেক্ষা করতে পারছেন না। তাই এই অনুষ্ঠানের মাঝ পর্বে আমি সবিনয় ভাবে